বিশ্বের অন্যতম দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে আধিপত্যের লড়াই। তবে এবার যুদ্ধক্ষেত্র নয়, প্রযুক্তি ও জ্বালানির এক নতুন প্রতিযোগিতায় চীনের কাছে পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রতিযোগিতায় এতদিন সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল উন্নত সেমিকন্ডাক্টর চিপ। কিন্তু প্রযুক্তি বিশ্লেষকদের মতে আগামী দিনের এআই প্রতিযোগিতায় চিপের পাশাপাশি বিদ্যুৎ হয়ে উঠেছে সমান গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ এআই মডেল পরিচালনা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজন বিশাল ডেটা সেন্টার, আর এসব কেন্দ্র সচল রাখতে দরকার বিপুল পরিমাণ বিদ্যুৎ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী একটি সাধারণ ডেটা সেন্টার চালাতে প্রায় 1 লাখ পরিবারের সমপরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়। আর নতুন প্রজন্মের বৃহৎ হাইপারস্কেল ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা পৌঁছায় প্রায় 20 লাখ পরিবারের মোট ব্যবহারের সমপরিমাণে। ফলে এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ছে। এই জায়গাতেই বড় সুবিধা পাচ্ছে চীন। দেশটি ইতিমধ্যে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। বিশ্লেষকদের ধারণা, আগামী 5 বছরে চীনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির হার যুক্তরাষ্ট্রের তুলনায় কয়েক গুণ বেশি হবে। বিশেষ করে সৌর ও বায়ু বিদ্যুৎ খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে নিজেদের শক্তি আরও বাড়াচ্ছে বেইজিং। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। এই কৌশলের অংশ হিসেবে চীন ইস্ট ডেটা ওয়েস্ট কম্পিউটিং নামে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় জনবহুল পূর্বাঞ্চলের পরিবর্তে পশ্চিমাঞ্চলের সস্তা জমি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে ডেটা সেন্টার গড়ে তোলা হচ্ছে। সম্প্রতি নিনিক্সি অঞ্চলে একটি বৃহৎ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প সরাসরি ক্লাউড ডেটা সেন্টারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। তবে সংখ্যার বিচারে এখনও যুক্তরাষ্ট্রই এগিয়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে প্রায় 5,500 ডেটা সেন্টার রয়েছে। বিপরীতে চীনে এই সংখ্যা 450-র কাছাকাছি। এছাড়া অ্যামাজন, মাইক্রোসফট, মেটা ও অ্যালফাবেটের মতো মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো এআই অবকাঠামোতে চীনা কোম্পানিগুলোর তুলনায় অনেক বেশি বিনিয়োগ করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ গ্রিডের সীমাবদ্ধতা। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোগত সমস্যার কারণে নতুন ডেটা সেন্টার নির্মাণের গতি কমে যাচ্ছে। এছাড়া স্থানীয় জনগণের আপত্তির কারণেও অনেক প্রকল্প বিলম্বিত হচ্ছে। অন্যদিকে চীন কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে দ্রুত অবকাঠামো নির্মাণ সম্ভব হওয়ায় এসব বাধা তুলনামূলক কম। অবশ্য চীনের পথও পুরোপুরি মসৃণ নয়। উন্নত এআই চিপের ক্ষেত্রে এখনও তারা যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে। পাশাপাশি দেশটির বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা এখনও অনেকাংশে প্রাদেশিকভাবে বিভক্ত। ফলে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে নানা জটিলতা রয়ে গেছে। কিছু নতুন ডেটা সেন্টারের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।